বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের ২১ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেই হাদিস নিয়ে আমাদের শেষ করেছিলাম, আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা নিয়ে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সময় উনার যে অসুস্থ ছিলেন, অনেক অসুখ ছিল উনার, এসব নিয়ে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, তারপরে যে হাদিসটি আনিছেন, মানে এটি হলো সবর নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর করেছেন, ওনার অসুখ হয়েছে, সেজন্য এই হাদিসটি এখানে আনা হয়েছে। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, সেটি হলো আন আবি যায়েদ উসামা বিন যায়েদ বিন হারিসা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি হলো উসামা বিন যায়েদ, উসামা বিন যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা যে নাকি উসামার পিতা, যায়েদ বিন হারিসা। তো যায়েদ বিন হারিসা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ ওনার দাস। ওনাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিয়েছিলেন, একজন দাস, এবং উনি ওই দাসকে যায়েদ বিন হারিসাকে আজাদ করে দিয়েছেন। যেই দাস আজাদ প্রাপ্ত, যেই দাস, ওই দাসকে বলা হয় মাওলা। কি বলা হয়? মাওলা, মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যায়েদ তিনি হলেন প্রথম ইসলাম গ্রহণ করেছেন দাসদের থেকে। ঠিক আছে, মানে আমাদের ইসলাম গ্রহণ করেছেন, প্রথমে ইসলাম গ্রহণ করেছেন পুরুষদের থেকে কে? আবু বকর। মহিলাদের থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মনে থাকবে। আর ছেলেদের থেকে, বাচ্চাদের থেকে আলী রাদিয়াল্লাহু আনহু। আর দাস থেকে যায়েদ বিন হারিসা, মনে রাখবেন এটা, ঠিক আছে। এবং যায়েদ বিন হারিসা উনি হলেন একজন সাহাবী যার নাম কোরআনে আছে, মাশাআল্লাহ। মানে একজন সাহাবীর নামই কি কোরআনে আছে, উনি কে? এই যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা কি নিয়ে অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলতেছে। যায়েদ বিন হারিসা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলা ছিলেন, যে ওনার দাস, ওনাকে রাসূল আজাদ করে দিয়েছেন। তো ওনার পিতা যায়েদ বিন হারিসার যখন ওদের অবস্থা একটু ভালো হলো, তো ওনার পিতা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে যায়েদ বিন হারিসাকে কি নিয়ে যাওয়ার জন্য, যে পয়সা দিয়ে হলেও কি, পয়সা দিয়ে রাসূল যায়েদকে কিনে নিয়ে যাবে ওনার পিতা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতাকে বললেন যে ঠিক আছে, যায়েদকে প্রশ্ন করো, যেতে গেলে যাক। তখন যায়েদকে প্রশ্ন করা হলো যে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবা, নাকি তোমার পিতার সাথে চলে যাবা? ওই সন্তান দেখেন বলছে, না, আমি আমার পিতার সাথে যাব না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদকে এত বেশি পছন্দ করতেন, এবং যায়েদকে বলতেন, যায়েদ আমার সন্তান, পালাতক সন্তান। তখন যায়েদের নাম দেওয়া হলো যায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ। কিন্তু ইসলাম ধর্ম পরে দিয়ে এরকম পালা সন্তান কাউকে পালে আপনি বাপের নাম পরিবর্তন করা, এটা হারাম, ইসলামে কি নিষিদ্ধ। কোরআন বলছে উদউহুম লিআবাইহিম, মানে প্রত্যেক ব্যক্তির নাম ডাকতে হবে তার পিতার সাথে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নাম রেখেছিলেন প্রথমে মুহাম্মদ, যায়েদ বিন মুহাম্মদ, পরে দিয়ে এটা চেঞ্জ করে কি বলেছেন, যায়েদ বিন হারিসা। ওনার পিতার নামেই ওনার নাম দেওয়া হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে খুব বেশি পছন্দ করতেন, তো ওনাকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। এবং উসামা যে যায়েদের
যে নাকি সন্তান উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনেক মহব্বত করতেন। সেজন্য এখানে বলতেছে যে যখন উসামার কথা বলতেছে, উসামা থেকে হাদিসটি বলতেছে হিব্বু রাসূলিল্লাহ ওয়াইবনু হিব্বিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র এবং প্রিয় পাত্র ছেলে, মানে ওনার পিতা জেইদ এবং জেইদের পিতা দুজন কি রাসূলুল্লাহর প্রিয় পাত্র ছিল। এবং আরেকটি ঘটনা, যে জেইদ যে বিয়ে করেছে, তো জেইদের যে স্ত্রী ছিল জাইনাব, এবং জেইদ যখন নাকি জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাইনাবকে বিয়ে করেছে। যেন ইসলাম ধর্মে এরকম পালা ছেলে বলতে কিছু এরভাবে নেই, মানে আপনি আপনার অনেক সময় দেখা যায় আপনার পালা সন্তান হলেও এটা আপনার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই। সেজন্য জেইদ যেই স্ত্রীকে তালাক দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওই স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে দিয়েছে। মানে জাইনাব যে নাকি জেইদের স্ত্রী, বর্তমানে উনি আমাদের মা, উম্মু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি, ওই জাইনাবকে কে বিয়ে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উনার গার্জিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছেন, উনাকে আল্লাহ বিয়ে দিয়েছে। ফালাম্মা ক্বাতা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, যে আমি তোমাকে বিয়ে দিলাম জাইনাবকে। এটা বিয়ে দিয়েছে, এর উদ্দেশ্য হলো যে জাহিলিয়াতে একটা সিস্টেম ছিল যে আপনার পালা সন্তান আপনার সন্তানের মতোই ওর স্ত্রী বিয়ে করা যাবে না, কিন্তু এটা ইসলাম ধর্ম, আপনার পালা সন্তান বলতে এরকম কিছু নেই, আপনি তার স্ত্রীও বিয়ে করতে পারবেন, কারণ এটা আপনার সাথে কোনো রক্ত সম্পর্ক নেই। আপনার আপন ছেলের স্ত্রী আপনার জন্য চিরস্থায়ী হারাম, কিন্তু পালা সন্তান তো আপনার জন্য হারাম নেই। তো এইটা সে আরেকটা ঘটনা যে বিধার থাকে নিয়ে। তো এখানে যে হাদিসটি আমাদের মাঝে সেটি হলো যে উসামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আন-নবী, আরসালাত বিনতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে, এই মেয়ে কে কোন মেয়ে এটা কথা বলেনি, ওনার একজন মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। কি পাঠালেন? বলছে ইন্না ইবনি ক্বাদ ইহতুদিরা ফাশহাদনা, মানে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন যে আমার সন্তান অবস্থা খুবই খারাপ, হয়তো তার মৃত্যু হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে বললেন, উনি বলে আমাদের বাসায় আমাদের কাছে আসেন, মানে এভাবে আসার জন্য উনি লোক পাঠালেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোক পাঠালেন, তাকে বললেন যে ফারসালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। মানে ওনার মেয়ে যখন ওনাকে পাঠালেন, একজন ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বললেন যে ওনার ছেলে অবস্থা খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তুমি আমার মেয়েকে সালাম দাও, সালাম পৌঁছাই দাও, আর বলো যে ইন্না লিল্লাহি মা আ'তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কিছু দিয়ে থাকে তাহলে এটা উনারই, আমাদেরকে দিয়েছে, আর যদি আমাদের থেকে কিছু নিয়ে যায় তাহলে সেইটা উনারই, আমাদের থেকে নিয়ে গিয়েছে। সে যেন আমার মেয়ে সবর করে এবং সওয়াবের আশা করে। আমরা মারা গেলে কি বলি? কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর, আমরা কার? আমাদের নাফসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিয়ে যায় আমাদেরকে, ইন্না লিল্লাহ। সেজন্য কোন একজন পাওনাদার
যদি আপনি থেকে ওর পাওনা টাকাটা নিয়ে যায়, এখানে দুঃখ প্রকাশের দুঃখ কি করবে না, স্যার সে আমার থেকে পায়, এটা তারটা সে নিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবার হলো আল্লাহর মালিকানা। যদি নিয়ে যায় আমাদের থেকে, আমরা সবর করতে হবে এবং সওয়াবের আশা করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে তাকে বলো সে যেন সবর করে এবং কি করে, সওয়াবের আশা করে। فأرسلت إليه تقسم عليه ليأتينه। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে পাঠালেন যে ওকে বলো সবর করার জন্য, উনার মেয়ে আবার পাঠালেন, বলতেছেন যে উনাকে আসতেই বলো, আমি কসম করতে বলছি আসেই, উনাকে আসতেই বলো আমার কাছে। ফাকাম, তারপরে গেলেন, ওই মুনার মেয়ের কাছে গেলেন এবং ওনার সাথে সাদ ওমাহু সাদ বিন উবাদা ও মুআদ বিন জাবাল ও উবাই ইবনে কাব ও যায়েদ ইবনে সাবিত ও রিজালুন রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনার ওই মেয়ের কাছে গেলেন, উনার সাথে আরো অনেক সাহাবাদেরকে নিয়ে গেলেন, সাদ বিন উবাদা, মুআদ বিন জাবাল, উবাই ইবনে কাব, তারপরে দিয়ে যায়েদ বিন সাবিত, অনেক সাহাবাদেরকে নিয়ে কি উনার মেয়ের কাছে গেলেন। فرفع رسول الله صلى الله فرفع إلى رسول الله صلى الله عليه وسلم الصبي فأقعده في حجره ونفسه تقاقع। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই মেয়ের কাছে গেলেন, তখন ওই ওনার নাতিকে ওনার কোলে রাখা হলো এবং দেখলো যে উনার ওই ছোট বাচ্চা, উনার ওই নাতি ছোট বাচ্চা, মানে উনার ওর মানে ইহতাদার সময়, মানে জান আসে যায়, দমদমে জান আসে যাচ্ছে, এভাবে ছটপট করতেছে জান। ফাফাদাত আইনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি চলে আসলো, ছোট বাচ্চার অবস্থা দেখে রাসূলুল্লাহ কি কেঁদে দিলেন। ফাকাল সাদ ইয়া রাসূলুল্লাহ মা হাদা, মানে আপনি কান্না করতেছেন রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না করতেছেন, মানে এটা তো তাকদীর। ওনার কথা হলো যে আপনি কান্না করতে, মানে এখানে কান্না করতেছে কেন আপনি, এটা তাকদীর, যদি দুনিয়াতে চলে যায় এটা তো তাকদীরে ছিল এভাবে। বলছে মা হাদা, আপনি কান্না করতেছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকালা হাদিহি রাহমা, এটা কি রহমত, জাআলাহা আল্লাহু তাআলা ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের অন্তরে দিয়ে থাকে রহমত। সেজন্য কেউ মারা গেলে, মুসিবত আসলে কান্না করাটা বড় ব্যাপার না, কান্না করবেন সমস্যা নেই, কান্না তো আসবেই, কিন্তু নিষিদ্ধ কি হাই হুল্লা করা, চিল্লাচিল্লি করা। অন্তরে রাজি থাকবেন, সবর করবেন, চোখে দিয়ে পানি পড়বে সমস্যা নেই। আপনার নিকটবর্তী কেউ মারা গেলে আপনি দুঃখ আসে, চোখে পানি আসবে, কিন্তু হাই হুতাশ করা, চিল্লাবিল্লা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছেন, তিনি কান্না করেছেন। যখন নাকি বলা হলো এটা কি আর কান্না করতে বলছে, এটা রহমত। রহমতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভিন্ন ইবাদতের বিভিন্ন বন্দাদের অন্তরে দিয়ে রাখে। আরেকখানে বলতেছেন যে ফি কুলুবি মান শাআ মিন ইবাদিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে তার অন্তরে কি রহমত দেয়। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে রহমত করে যারা নাকি দয়াময়, যারা নাকি যাদের অন্তর রহমত আছে তাদেরকে কি আল্লাহ রহমত করেন। সেজন্য এই দয়া করা, অন্যকে রহমত করা, এটাই হলো একটা মুমিনদের সিফাত। তো এখানে এই হাদিসটা আনার উদ্দেশ্য হলো যে এই যে আমাদের সবর করা, যে ওনার এই মেয়ের যে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে গিয়েছে,
সেজন্য কি করতে হবে? সবর করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটা দুনিয়াতে এটি পরীক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধন সম্পদ কমিয়ে দিয়ে, নিকটবর্তী মানুষদেরকে নিয়ে গিয়ে, বিভিন্ন অসুখ দিয়ে, বিভিন্ন বলা মুসিবত দিয়ে কি করে? পরীক্ষা করে। পরীক্ষা করে, আমরা এখানে জামাত করব ইনশাআল্লাহ। পরীক্ষা করে, কিন্তু আমরা যখন পরীক্ষা আসবে কি করতে হবে? সবর করতে হবে। আমরা সবর করব। সবর করলে তখন আপনি সবটা হবে। কিন্তু আপনি হাই হুতাশ করবেন, তখন সবরটা মানে হাই হুতাশ করলে কি হবে? মুসিবতটা তো থেকে যাবে নাকি? মানে কেউ যদি এখন একজন মানুষের যদি কোনো তার সন্তান মারা যায়, সন্তান মারা গেলে সে সবর করুক আর না করুক, তার সন্তান কি ফিরে আসবে? আর ফিরে আসবে? এখন একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি, দুজনের সন্তান মারা গেছে। একজন হাই হুতাশ করলো, কেন মারা গেল, কেন কেন মারা গেল, কি হইলো? এত কিছু করাতে কি তার সন্তানের সাথে আবার জীবিত হয়ে যাবে? না। আরেকজন, সে সবর করলো, আল্লাহ আলহামদুলিল্লাহ, এ আল্লাহ তুই আমার ছেলেকে সন্তানকে নিয়ে গিয়েছো, আমাকে অনেকগুলো দিয়েছো, একটা নিয়ে গিয়েছো, রাজি থাকলো, আল্লাহ শুকর আদায় করলো। তখন কি হবে? চোখেতে পানি পড়লো, তার সমস্যা নেই। তখন দেখা যাবে যে ওই যে ব্যক্তি সবর করেছে, হাই হুতাশ করেনি, তার সওয়াব অনেক বেশি। এইটাই পরীক্ষা। আমরা দুনিয়াতে আমাদের যখন নাকি বলা মুসিবত আসে, আমরা পছন্দ করি না এটা, কিন্তু আখেরাতে মানুষরা আফসোস করবে যাদের নাকি বলা মুসিবত আসেনি। কেন আসেনি? কারণ তখন যখন দেখবে যে যাদের বলা মুসিবত এসেছিল তাদের এত বেশি সওয়াব। তো আমরা এই হাদিসটি আনার উদ্দেশ্য হলো যে যেন আমরা যে কোনো মুসিবত আসে আমরা সবর করি। যদি কেউ একান্ত তার চোখে পানি যদি আসবে, এই পানি চলে আসে, তার পানি চলে আসাটা এটা ভালো লক্ষণ, কিন্তু যেন আমরা কোনো হাই হুতাশ না করি। এভাবে মানে এই মুসিবতের উপরে আমরা সবর করে এবং রাজি থাকি। ঠিক আছে, আমরা এখানে পর্ব শেষ করছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।